ডাকসু নির্বাচনকে ঘিরে পুরো ক্যাম্পাস কিন্তু উত্তাল হয়ে উঠেছে এবং শিক্ষার্থীরা জানিয়েছে যে সাহিত্যশাসিত প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত ঢাকা বিশ্ববিদ্যালয় নেবে। আমরা ফ্যাসিস্ট হাসিনাকে স্বৈরাচার শব্দে গোটা বাংলাদেশে প্রতিষ্ঠিত করে তাকে দেশ ছাড়াতে বাধ্য করেছিলাম আমরা সামগ্রিকভাবে। তার পতন হয়েছে, একটি সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ বিনির্মাণের দ্বার খুলেছে। তারই পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে, তফসিল ঘোষণা করা হয়েছে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আমরা আমাদের প্যানেল ঘোষণা করেছি। ইতোমধ্যে গোটা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়িয়ে আমাদের সেই জোয়ার গোটা বাংলাদেশে পৌঁছে গিয়েছে। আজ যখন দর্শক, আমরা এই মুহূর্তে আমার দেশ থেকে সরাসরি যুক্ত রয়েছি ঠিক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ছাত্রদল সমর্থিত যে প্যানেল, সেই প্যানেলটি এই মুহূর্তে ডাকসু নির্বাচন স্থগিতের খবরে তারা প্রতিবাদ মিছিল নিয়ে বের হয়েছে। ঠিক মিছিলের নেতৃত্বে রয়েছে ছাত্রদল সমর্থিত প্যানেলের বিপি প্রার্থী আবিদুল ইসলাম খান এবং ছাত্রদল বিশ্ববিদ্যালয়ের সভাপতি গয়েশ্বর রায়। ঠিক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে রাজনৈতিক যে সমর্থিত যে প্যানেলগুলো, সবগুলো প্যানেল কিন্তু বলা যায় যে ডাকসু নির্বাচন স্থগিতের খবরে কিন্তু প্রতিবাদে উত্তাল হয়ে পড়েছে এবং বিভিন্ন প্যানেল কিন্তু তারা প্রত্যেকেই আলাদা আলাদা ভাবে এই প্রতিবাদ বিক্ষোভ জানাচ্ছে এবং তারা প্রতিবাদের ভাষায় তুলে ধরছে ডাকসু নির্বাচন 9 সেপ্টেম্বরে হতে হবে এবং এই সিদ্ধান্ত ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সমর্থনের উপরে নিতে হবে। ঠিক আমরা দেখানোর চেষ্টা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বর্তমান চিত্র। ডাকসু নির্বাচনকে ঘিরে পুরো ক্যাম্পাস কিন্তু উত্তাল হয়ে উঠেছে এবং শিক্ষার্থীরা জানিয়েছে যে সাহিত্যশাসিত প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত ঢাকা বিশ্ববিদ্যালয় নেবে এবং সেই সিদ্ধান্তের উপর হস্তক্ষেপ হাইকোর্ট করছে এবং সেই হাইকোর্টের সিদ্ধান্ত আদেশ তারা প্রত্যাখ্যান করেছে এবং তারা জানিয়েছে যে জুলাইয়ের আন্দোলনে যেভাবে তারা শিক্ষার্থী এবং দেশের জনগণের ম্যান্ডেট নিয়ে তারা নেতৃত্ব দিয়েছে, ঠিক সেইভাবে শিক্ষার্থীদের যে সমর্থন ডাকসু নির্বাচন নিয়ে আগ্রহ এবং সেইটি বানচালের যে অপচেষ্টা সেইটি তারা রুখে দেবে। ঠিক আপনারা দেখছেন এই মুহূর্তে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল সমর্থিত যে প্যানেল এবং ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতাকর্মী যারা রয়েছে সেই প্যানেল এবং ছাত্রদলের সেই বিক্ষোভ মিছিল থেকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। বলা যায় এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় একটি উত্তাল পরিস্থিতি রূপ নিয়েছে। তার কারণ হাইকোর্ট ডাকসু নির্বাচন স্থগিতের যে আদেশ দিয়েছে সে আদেশ প্রত্যাখ্যান করে শিক্ষার্থী এবং রাজনৈতিক সমর্থিত যেসব প্যানেল রয়েছে তারা বিভিন্ন ভাগে ভাগে মিছিল নিয়ে এই প্রতিবাদ জানাচ্ছে এবং তারা জানাচ্ছে যে স্লোগান যেগুলো হাইকোর্ট না ডাকসু, 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 এবং তারা সে সাহিত্যশাসিত যে প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয় সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নেবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন নেবে এবং হাইকোর্ট তার উপর যে এবং এই নির্বাচন ডাকসু নির্বাচনকে ঘিরে আমরা দেখতে পেয়েছি যে সবগুলো প্যানেলে কিন্তু তাদের ইস্তেহার ঘোষণা করছিল। দর্শক, আমার দেশ থেকে
আমরা এই মুহূর্তে সরাসরি যুক্ত রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে উত্তাল পরিস্থিতি, যেখানে শিক্ষার্থী থেকে শুরু করে স্বতন্ত্র প্রার্থী এবং হচ্ছে যে বিভিন্ন প্যানেলের প্রার্থীরা কিন্তু তারা বিক্ষোভ মিছিল করছে। ডাকসু নির্বাচন হাইকোর্টের যে স্থগিত আদেশ দিয়েছে তার প্রতিবাদ জানিয়ে তারা বিক্ষোভ করছে। ঠিক কিছুক্ষণ আগে ছাত্র শিবিরের আমরা বিক্ষোভ প্রতিবাদ দেখতে পেয়েছি। এই মুহূর্তে ছাত্রদল তাদের সমর্থিত প্যানেল নিয়ে কিন্তু তারা এই মুহূর্তে বিক্ষোভ করছে।